আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যখন মনে হয়েছে সব কিছু যেন হাতের বাইরে চলে যাচ্ছে, সাফল্য অধরা, মন অস্থির? এমন সময়ে ভগবদ্গীতার 2য় অধ্যায়ের জ্ঞান আপনার জীবন বদলে দিতে পারে। চলুন শুনি সাংখ্যযোগ আমাদের জীবনের ভাষায়। তো নমস্কার বন্ধুরা, চলুন আজ আমরা গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ আমাদের জীবনের ভাষায় আলোচনা করি। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে অর্জুন তার আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকার করেন। তিনি দুঃখে ভেঙে পড়েন। তখন কৃষ্ণ বলেন, তুমি জ্ঞানের মতো কথা বলছো, কিন্তু যাদের জন্য দুঃখ করছো তারা মরার মতো কেউ নন। জ্ঞানীরা কখনো কারো জন্য দুঃখ করে না। এই শ্লোক আমাদের বলে আমরা এই দেহধারী নই, আমরা আত্মা, চিরন্তন, অবিনশ্বর। এই দৃষ্টিভঙ্গি থাকলে জীবনের শোক আর ভয় দুই কমে যায়। আমরা প্রায় চিন্তায় ডুবে থাকি, পরীক্ষায় কি হবে, ব্যবসা চলবে তো, সম্পর্ক টিকবে তো। কিন্তু গীতা বলে কেবল কর্মে তোমার অধিকার, কখনোই ফলের ওপর নয়। তোমার কাজ হচ্ছে নিজের সাধ্যমতো চেষ্টা করো, ফল কেমন হবে সেটা ঈশ্বরের হাতে। যদি তুমি ফলের চিন্তা না করে শুধু তোমার কর্তব্যে মন দাও, তাহলে দুশ্চিন্তা কমবে, ফল বরং আরও ভালো হবে। আমরা খুশি হই সাফল্যে, আবার ভেঙে পড়ি ব্যর্থতায়। গীতা শেখায় এই ওঠানামায় স্থির থাকো। সুখ দুঃখ, লাভ লোকসান, জয় পরাজয় সব কিছু সমভাবে গ্রহণ করো। এইভাবে যুদ্ধ করো, তাহলে পাপ লাগবে না। এটাই সমত্ব। সুখে ভাসিও না, দুঃখে হারিও না, নিজের দায়িত্বে স্থির থাকো। আজকের যুগে আমাদের মন যেন কেবল ছুটে চলে, মোবাইল, সোশ্যাল মিডিয়া, লোভ, প্রতিযোগিতা। কিন্তু শ্লোক বলে তীব্র ইন্দ্রিয়গুলো এমনও হয় যে শক্ত সাধনার পরেও তা মনকে ভ্রষ্ট করে দেয়। তাই দরকার মন নিয়ন্ত্রণ, ধ্যান, সংযম ও আত্মজ্ঞান। যিনি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেন তিনি স্থিতপ্রজ্ঞ। ভগবদ্গীতার 2য় অধ্যায় আমাদের শেখায় আমরা দেহ নই, আত্মা। আমাদের কাজ নিষ্ঠার সাথে কর্ম করা, ফল নিয়ে চিন্তা নয়, বরং শান্ত থাকা। আর এই মনটাই আমাদের শক্তি, যাকে নিয়ন্ত্রণ করলে জীবন হয়ে ওঠে গীতার মতো সুন্দর। তো বন্ধুরা, আপনার জীবনেও কি এই শিক্ষাগুলো কাজে লাগতে পারে? মন্তব্য করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।